রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর মার্চ ফর খিলাফত কর্মসূচি, পুলিশের বাধায় ছত্রভঙ্গ, বেশ কয়েকজন আটক। জুলাই আন্দোলন দমনে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। জুলাই গণ অভ্যুত্থানে জাতিসংঘ তদন্ত দলের প্রতিবেদনের মাধ্যমে শেখ হাসিনা ও তার সরকারের গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের আন্তর্জাতিক স্বীকৃতি প্রতিষ্ঠিত হয়েছে অভিমত বিশ্লেষকদের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারাবন্দী দিবস পালন, ২০০৭ সালের ৭ মার্চ গ্রেফতার করা হয় তাকে। দেশে নারী নির্যাতন আর নারীদের বিভিন্নভাবে হেনস্থার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন নিয়ে গড়িমসি করলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অনাস্থা আসবে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশে সমন্বয়ক পরিচয় আর নেই, কেউ পরিচয় দিলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান নাহিদ ইসলামের। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ছাত্রদল নয়, একজন নেতা দায়ী বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিক্ষার্থীর চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে, তার অবস্থা আশঙ্কাজনক। সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের হামলায় বাংলাদেশি যুবক নিহত, লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। রাজধানীর বাজারে সরবরাহ বাড়ায় স্বস্তি মিলছে ভোজ্য তেলের বাজারে, মুরগির দামও হাতের নাগালে, আরও বেড়েছে চালের দাম। ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ থেকে, বিক্রি করা হবে ২০ মার্চ পর্যন্ত। রমজানের প্রথম শুক্রবার রাজধানীতে জমজমাট ঈদের কেনাকাটা, ক্রেতা টানতে বাহারি সব পোশাক শোভা পাচ্ছে বিতানগুলোতে। রাজধানীর অভিজাত এলাকাগুলোতে ইফতারের ঐতিহ্যের কারণে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় ক্রেতাদের ভিড়, রয়েছে বাহারি রকমের আয়োজন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সৌদি আরব দিয়ে শুরু করবেন বিদেশ সফর, $১ লাখ চুক্তি হওয়ার সম্ভাবনা। যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা ও গোপন তথ্য সরবরাহ বন্ধের পরপরই রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ৪ শিশুসহ নিহত ১৮ জন। সিরিয়ার লাতাকিয়া প্রদেশে আসাদের অনুগতদের হামলায় নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য নিহতের জেরে ব্যাপক সেনা অভিযান। সৌদিতে বাংলাদেশ ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু, ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ সামনে রেখে এই প্রস্তুতি। ইনজুরিতে প্রায় ১.৫ বছর মাঠের বাইরে থাকার পর ব্রাজিলের জাতীয় দলে ডাক পেয়েছেন নেইমার। বাংলাদেশ নেটফ্লিক্সের তালিকায় শীর্ষে অবস্থান করছে ম্যাজিক থিরুমেনির সিনেমা ভিদা মুয়ারচি, গত ৩ মার্চ মুক্তি পায় ছবিটি।